জাস্টিসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হওয়া উচিত, এটা আমার মনে হচ্ছে। অ্যান্ড শি ডাজন্ট ডিজার্ভ দ্যাট, শি ইজ আ ডক্টর, শি ডাজন্ট ডিজার্ভ দ্যাট। আফটার ডুইং দ্য 36 hour ডিউটি, শি অ্যাবসলিউটলি ডাজন্ট ডিজার্ভ দ্যাট। সেক্স এডুকেশন, গুড টাচ ব্যাড টাচ, এগুলো একটা বেসিক ব্যাপার, ট্যাবু করার কোনো ব্যাপার নেই, সোসাইটিতে এখন ট্যাবু হয়ে আছে, কোনো ট্যাবু করার ব্যাপারই নয়। এটা তোমরা শেখান কি, তাহলে দেখবে সোসাইটি অনেক ভালো হয়ে থাকবে। এখনো অবধি আমরা মানে শহর কলকাতা যতটুকুনি বিচার পেয়েছে, মানে যেটা মিডিয়ার মাধ্যম দিয়ে জানা গেছে, তাতে আপনি কি সন্তুষ্ট? না, একেবারেই নাই। মূল কালপিটদের এখনো সিবিআই তদন্ত জেরা করেনি। একটা মেয়েকে যে নৃশংসভাবে যারা মেরেছে তাদের কোনো ক্ষমা নেই। আমাদের প্রশাসনের কাছে এটাই বক্তব্য যে দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। আজকে ডেটে দাঁড়িয়ে আপনি আপনার নিজের সন্তানকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে কি আপনি কোনো শিক্ষা দিতে চান? হ্যাঁ, অবশ্যই দিতে চাই। গোটা পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমে যে বিচারটা চাইছে, যদি একটা সত্যি দৃষ্টান্তমূলক বিচার হয়, তাহলে কিন্তু এই কথাটা আবারও প্রুফ হয়ে যাবে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সকাল সকাল স্টোর থেকে ভ্লগ শ্যুট করছি, তার কারণ সকালবেলা আমার কিছু এমার্জেন্সি কাজ ছিল। এমার্জেন্সি মানে কি, একটু মানে আর্জেন্ট কাজ ছিল। সো দ্যাটস ওয়াই ঘর থেকে ভ্লগ শ্যুট করিনি। তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট কোনো রকমে করে সমস্ত কাজ সেরে, অফিসিয়াল এবং ব্যাংকিং সমস্ত কিছু কাজ সেরে চলে এসেছি হচ্ছে সোজা স্টোরে। তার কারণ আমার হাতে চলে এসছে হচ্ছে এই মাইকটা। মানে অবভিয়াসলি এখন তোমরা জানো যে ওপেন বক্স সার্ভিস দেওয়া হয়, তার জন্য আনবক্সিং করার মতো কোনো রকম যুক্তি আমি তো দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে সেই বোয়ার মাইক BYMM1। বক্সের মধ্যে থেকে কি কি দিয়েছে সেটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ডেড ক্যাট, মরা বিড়াল যেটাকে বলে। আর এটা হচ্ছে সেই মেন মাইকটা, ছোট্ট এইটুকুনি শর্টগান মাইক। আর আমার পুরনো মাইকটাও তোমাদেরকে দেখাচ্ছি, পুরনো মাইকটাও আছে আমার কাছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সেই পুরনো মাইকটা। এটার মরা বিড়ালটাকে যদি সরিয়ে দেই, তাহলে এটা হচ্ছে আমার বাঁ হাতে যেটা রয়েছে, এটা হচ্ছে নতুন মাইক, আর এটা হচ্ছে আমার ডান হাতেরটা হচ্ছে আমার পুরনো মাইক। কালার ডিফারেন্স আছে, মানে এটা একটু ফেড হয়ে গেছে কালারটা, আর এই হোল্ডারটা, মাইক হোল্ডারটা একটুখানি বেঁকে গেছে। আর এখনকার মাইক হোল্ডারটা না একটু ফ্লেক্সিবল, এরকম একটু নড়ে। আর নতুন মাইকের সাথে আমি পেয়েছি হচ্ছে দুটো কেবল। একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বোয়ার সাথে দিয়েছে মোবাইলের জন্য, রাইট? এটা হচ্ছে মোবাইলের জন্য, কারণ এখানে TRS আর TRRS এই দুটো রয়েছে। আর মেন হচ্ছে এই তারটা, এটা হচ্ছে মেন কেবলটা। এটাই হচ্ছে গোপ্রোর সাথে, মানে আমার এই যে গোপ্রো যেটা রয়েছে, ব্যাগ থেকে বার করি, এই গোপ্রোর সাথে এই অ্যাডাপ্টারে এখানে একটা যাবে, আর এই মাইকের পেছনে এখানে এই যে পিনটা রয়েছে এটা এখানে চলে যাবে, দিয়ে এখানে হয়ে গেল এই মাইক সেট। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে মাইক সেটও করা হয়ে গেল আমার। আরে এখন তো কোনো চিন্তাও নেই, মানে আমার অডিও নিয়ে কোনো টেনশনও নেই, কারণ আমি জানি বোয়ার এই মাইকটা আমার অডিও রেকর্ড করছে। আর তার সাথে সাথে এই মানে মোবাইল ওখানে রেখে দিয়েছি, একদম আরামসে বিন্দাস কথা বলে যাও ভাই, কোনো ব্যাপারই না, একদম বিন্দাস কথা বলে যাও। হ্যাঁ, দেখি অডিও চেক করে কেমন লাগে। হ্যালো চেক, মাইক চেক, অডিও চেক। এটা হচ্ছে নতুন বোয়ার মাইক, নতুন বক্স, মানে অবভিয়াসলি ডেড ক্যাটটা মানে মরা বিড়ালটা আমার এখানে খোলা রয়েছে, আমি লাগাইনি। এটা জাস্ট ফার্স্ট একটা অডিও চেক করে দেখছি কেমন আসে না আসে। অডিও তো পুরোপুরি একদম পারফেক্ট রয়েছে যতটুকুনি আমি শুনলাম এই মুহূর্তে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমার একটা ডাউট ছিল, সেই ডাউটটা আমি সবসময় বলে আসছিলাম যে আমার যে পুরনো মাইকটা রয়েছে, মানে এই যে পুরনো মাইকটা, এই পুরনো মাইকটাতে কোনো পার্টিকুলার প্রবলেম নেই। মেন প্রবলেম ছিল এটার সঙ্গে যে TRS যে কেবিলটা ছিল, পুরনো কেবিলটা ব্যাগের ভেতরে রয়েছে, তো সেই কেবিলটাতে হয়তো প্রবলেম ছিল। এবারে এটা হচ্ছে নতুন মাইকের কেবিলটা, আমি মাইকটা খুলেছি জাস্ট, আমি পুরনো মাইকটা লাগাচ্ছি। আর তার সাথে সাথে এই যে নতুন যে কেবিলটা রয়েছে, নতুন কেবিলটাকে আমি মাইকের সাথে অ্যাটাচ করব। এই অ্যাটাচ আমি নতুন কেবিলটা করে নিলাম, এই অ্যাটাচ হয়ে গেল, অ্যাডাপ্টারের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এবারে এটার অডিওটা আমি চেক করব, তাহলে কি হবে, আমার কাছে দেখো দুখানা শর্টগান মাইক রয়েছে। এবারে দুখানা শর্টগান মাইক থেকে যাওয়া মানে একটা তো ব্যাকআপ মাইক আমার থেকেই গেল, রাইট? তো এটার অডিওটা টেস্ট করলে বোঝা যাবে যে আমার এই তারটাতে, মানে TRS এই যে
তার যেটা রয়েছে পুরনো মাইকটার, সেটা তারটাতেই প্রবলেম ছিল, সেটা প্রমাণ হয়ে যাবে। তো দেখা যাক, চেক করে দেখা যাক। হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক চেক চেক, মাইক চেক, অডিও চেক। এটা হচ্ছে আমার বয়ার পুরনো মাইক, এবং তার সাথে যেটা ইউজ করছি আমি, এই যে নতুন মাইক যেটা এসছে নতুন বক্সের, এই বক্সের আর কি নতুন বয়ার মাইকের TRS তারটা, এই তারটা আমি ইউজ করছি। দেখছি অডিও রেকর্ড হচ্ছে কিনা, বা কতটা ভালো মন্দ জিনিসপত্র মানে অডিও আসছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। ব্যাস, দ্যাটস ইট। লাভলি, দেখেছো, মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে এটার মাইক এখনো অবধি ঠিক আছে, শুধু TRS এই কেবিলটা পেলে না আমার এই টাকাটা যেত না, মানে নতুন মাইকের পেছনে খরচাটা এটা আমার সত্যিই যেত না। হ্যাঁ, কী করা যাবে, এখন কিছু করার নেই। যাই হোক, হয়তো ভাগ্যে এটাই ছিল আমার। কিন্তু এটার কেবিলটা, তার মানে এটা বোঝা গেল এই TRS যে কেবিল যেটা রয়েছে, এই কেবিলটা আমার চেঞ্জ করলেই আমার হয়ে যাবে। এটা আমাকে খুঁজতে হবে, যদি পাওয়া যায় তাহলে আমার এটা একটা ব্যাকআপ মাইক হিসেবে থেকে যাবে। A few hours later. লাস্ট যে শটটা দেখেছো, সেই শটটার পরে আমার আর দম ফেলার সময় ছিল না, যার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে আমি সন্ধ্যেবেলা দোকানে চলে এসেছিলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 9টা, মানে বেজে অলরেডি গেছে। এখান দিয়ে মানে আজকে গোটা শহর কলকাতার মধ্যে লাইট অফ করে একটা প্রতিবাদ, এবং তার সাথে মোমবাতি জ্বালিয়েও একটা প্রতিবাদ চলছে। আমার কাছে আই এম এক্সট্রিমলি সরি, আমি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমার কাছে মোমবাতি ছিল না, যার জন্য আমাদের এখানে যে ঠাকুরের লাইটটা রয়েছে এটা কাইন্ড অফ আ ইয়েলো লাইটের মতোই। তো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এই লাইটটাই জ্বালিয়ে রেখেছি। আশা করি বুঝতে পারছো যে স্টোর আমার পুরোপুরি অন্ধকার। আর শহর কলকাতার এইখানে আমাদের বাইরেও আর কি যদি দেখাই, মানের দোকান যেমন লাইট বন্ধ করে রেখে দিচ্ছে, স্ট্রিট লাইট জ্বলছে, এই দোকান শুধু একটা লাইট জ্বালিয়ে রেখেছে, বাদবাকি এও বন্ধ করে রেখে দিয়েছে। আর এদিক থেকে এখন সবাই মোমবাতি হাতে করে নিয়ে আসছে দূর থেকে, এখান থেকে সবাই জাস্টিসের জন্য এখনো অবধি প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। বাচ্চাটা সত্যি সেলিউট, বাচ্চাটাকে সেলিউট। একটু বাদে আমি আবার আমার ওই স্টোরে যাব, মানে আমাদের বাগুইআটির যে স্টোরটা রয়েছে ওই স্টোরে যাব। বাবার সাথে ভিডিও কলে কথা হচ্ছিল, বাবা বলছে তুই তাড়াতাড়ি আয়, এখানে হিউম্যান চেন হয়ে গেছে। আলাম আচ্ছা ঠিক আছে, আমি আসছি, একটু বাদেই আসছি। বাবা স্টোর সাজিয়ে রেখেছে পুরো একেবারে। এখানে হচ্ছে টবে মোমবাতি এখানে লাগানো, এখানেও লাগানো, এখানেও হচ্ছে লাগানো। আর এই হচ্ছে আমাদের স্টোর, আমি স্টোরের ভেতরেই রয়েছি, আর বাবা ওইখানে রাস্তার ওই পারে। আর এটা হচ্ছে পুরো হিউম্যান চেন। আগুনের পরশমণি চলছে এখন। সত্যের ভয় আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এ মনের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বাগুইআটির একদম মোড়ে, মানে বাগুইআটি মেন রোডের একদম মোড়ে। আর তোমাদেরকে দেখিয়ে দেই এখানকার পরিস্থিতি খানিকটা এরকম।
আমি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানে এখানকার পরিস্থিতি একদমই অন্যরকম। এখানে আমি এখন অবধি মানুষের মনের ভেতর থেকে না যা হয়েছে, যা যা যত সমস্ত কিছু হয়ে গেছে, এখন অবধি মানুষের মনের ভেতর থেকে সেই জিনিসটা বেরোয়নি। কারণ এখন অবধি মানুষ, বুঝতেই পারছো, আশা করি বুঝতেই পারছো কি হচ্ছে এখানে। আর এখানে আমি আচ্ছা, এক্সকিউজ মি, একটা ছোট্ট ইন্টারভিউ করা যেতে পারে? হ্যাঁ, আচ্ছা, এখনো অবধি যা যা মানে বিচার দেওয়া হয়েছে সেটার বিষয়ে তোমার কি মানে অভিমত, মানে কি হওয়া উচিত, এখনো অবধি কি হওয়া উচিত, আর এরপরে তুমি কি চাইছো? দেখুন, সবাই যেটা বলছে, when the justice is delayed, the justice is denied. এত টাইম তো লাগার কথা নয়। আমাদের সেফটিটা ওনাদের হাতে। আমি নিজে একজন হেলথ কেয়ার ওয়ার্কার, যেহেতু আমার নিজের এখন ইভিনিং ডিউটি বা নাইট ডিউটি যেতে আমার নিরাপত্তা, আমার মনে হচ্ছে না আমি নিরাপত্তাতে আছি। তো আমার তো সেফটি তাদের দায়িত্ব, সেখানে আমার সেফটিটার উপর কোয়েশ্চেন হচ্ছে, সেখানে তো ওনাদের ব্যাপারটা ভুল। তো জাস্টিসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হওয়া উচিত, এটা আমার মনে হচ্ছে। And she doesn't deserve that. She's a doctor. She doesn't deserve that. After doing the 36-hour duty, she absolutely doesn't deserve that. And এটা যদি জাস্টিস না পায়, যারা রেপিস্ট বা যারা মার্ডারার বা যারা অ্যানিমালস ইন সোসাইটি, দ্য অ্যানিমালস ইন সোসাইটি, তারা they will have an example to do the same task to other women in the periphery. শ্যামবাজারের মতো জায়গায় যেখানে এটা হচ্ছে, পেরিফেরিতে আরও হবে। আজকে এটা শ্যামবাজার হচ্ছে, কালকে এটা হুগলি হবে, হাওড়াতে হবে, বর্ধমান হবে, তখন তোমরা কিচ্ছু করতে পারবে না। আজকে এই মোমেন্টে আমাদের জাস্টিস চাই, এটাই আমার দাবি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য তুমি কি বলতে চাও? আগামী প্রজন্মতে বলতে চাইছি যে ইকুয়ালি ইউ শুড এডুকেট ইউর ডটার্স অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেট ইউর son, how to treat daughters as well as the daughters should be treated as, or daughters should be taught to how to treat boys as well. The boys should learn how to treat girls, the girls should learn how to treat the boys. That's it. ওকে, আর গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে কি তোমার? অবভিয়াসলি এটা হচ্ছে স্কুল থেকে, ফ্রম দ্য ভেরি প্রি স্কুল থেকে শেখানো উচিত। আজ থেকে আমি যখন শিক্ষা লাভ করেছি, মানে আমি যখন ক্লাস 1-2 পড়ি, আমাদের কিন্তু কেউ শেখায়নি, এটা বাড়ি থেকে শিখে এসেছি। অনেকের বাড়ি থেকে শেখায় না। আমার মনে হয় ফ্রম দ্য প্রাইমারি স্কুল থেকে শেখানো উচিত। এটা সেক্স এডুকেশন, গুড টাচ ব্যাড টাচ, এগুলো একটা বেসিক ব্যাপার। এটা ট্যাবু করার কোনো ব্যাপার নেই, সোসাইটিতে এখন ট্যাবু হয়ে আছে। এটা কোনো ট্যাবু করার ব্যাপারই নয়, এটা তোমার শেখানো উচিত, তাহলে দেখবে সোসাইটি অনেক ভালো হয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ। এইখানে জাতীয় পতাকা নিয়ে এই জেঠু এখানে দাঁড়িয়ে রয়েছে, তো একবার জেঠুর সাথে একবার একটুখানি কথা বলে দেখি। জেঠু, একটু কথা বলা যাবে? ছোট একটা ইন্টারভিউ নেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, এই আগামী প্রজন্মের জন্য আপনি কি বলতে চান? এত যে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে আমাদের এই কলকাতা তিলোত্তমার বুকে, তো সেখানে দাঁড়িয়ে আপনি নতুন প্রজন্মের জন্য, আগামী যুব সমাজের জন্য কি বলতে চান? আমি একটা কথাই বলতে চাই, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যার কোনো তুলনাই হয় না। একটা একটু নিচে নামান, তাহলে আসবে। আচ্ছা, হ্যাঁ, ঘটনা হয় না, কিন্তু ঘটনাচক্রে নতুন জওয়ান নিউ জেনারেশন যেভাবে এই ব্যাপারটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আমি এদের সাবাস জানাই, বাহবা জানাই। কারণ আজকের জেনারেশনে দেখা যায় এখন মোবাইল ঘাটে বা এদের অনেক বদনাম, কিন্তু এই একটা ঘটনায় তারা ঝাঁপিয়ে পড়েছে, মানে প্রতি কটা দিন তারা আন্দোলন করে চলছে। আমি ব্যক্তিগতভাবে আশা রাখি আমরা বিচার পাবোই, উপযুক্ত বিচার পাবো। এবং নতুন জেনারেশন যেভাবে আন্দোলন করছে, আমি এদের বাহবা জানাই। কারণ এই জেনারেশন সম্বন্ধে অনেক বদনাম ছিল, আমরাই বলতাম সারাক্ষণ মোবাইল ঘাটে, এরা করে না, কিন্তু প্রত্যেক দিন দেখতে পাচ্ছি এই নতুন জেনারেশন ঝাঁপিয়ে পড়েছে, যেখানে পাচ্ছে যে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। এক্স্যাক্টলি, এই জন্য এদের আমি বাহবা জানাচ্ছি, সাবাস জানাচ্ছি, আমার আন্তরিকভাবে এদের আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এবং আমি বিশ্বাস করি আমরা উপযুক্ত বিচার পাবো, এটা আমি বিশ্বাস করি। আর এখনো অবধি আমরা মানে শহর কলকাতা যতটুকুনি বিচার পেয়েছে, মানে যেটা মিডিয়ার মাধ্যম দিয়ে জানা গেছে, তাতে আপনি কি সন্তুষ্ট? না, একেবারেই নয়। মূল কালপিটদের এখনো সিবিআই তদন্ত জেরা করেনি। যারা ওই পরের দিন ওই ঘরে জড়ো হয়েছিল,
আমাদের পুলিশ কমিশনার এইরকম যারা আছেন এদের জেরা করা উচিত, যারা প্রমাণ লোপাট করেছে এদের জেরা না করলে প্রকৃত সত্য আসবে না। আমাদের যে সিআইডি যে এনকোয়ারি করেছে টোটালটাই জালি, এও শুনছি মিডিয়ার মাধ্যমে আদৌ নেই কোনো পোস্টমর্টমই হয়নি, এটাও শোনা যাচ্ছে। সুতরাং এদের যারা যারা ওই ঘরে সেদিনকে উপস্থিত ছিল তাদের ব্যক্তিগতভাবে সবাইকে ডেকে ডেকে জেরা করা উচিত, তাহলেই সত্য। যে মেডিকেল কলেজ, বর্ধমান কলেজ, উত্তরবঙ্গের কলেজের তারা এখানে কী করতে এসছে পরদিন সকালবেলা? একজন তো মৃত্যুর মুখে যে দেবাশিস সোম আমাদের কেষ্টপুরেই থাকেন, উনি কী করতে গেছিলেন ওখানে? ওনার তো ওটা নয়। এরা কেন জড়ো হয়েছিল? এদের প্রত্যেককে সিবিআই উচিত জেরা করা, তাহলেই আসলে বিশেষ করে আমাদের পুলিশ কমিশনারকে, কারণ ইনি আমাদের কামদুনি কেসে উনি ধামাচাপা দিয়েছেন, ওনাকে ব্যক্তিগতভাবে সিবিআই উচিত জেরা করা, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে মশাল নিয়ে চলে এসছে সবাই। এখানে পেয়ে গেছি একজন জেঠিমাকে। জেঠিমা, আপনার নাম? ভারতী আচার্য। আচ্ছা, আপনার বয়স? আমি 75। আচ্ছা, ওকে, আমরা কিছু মনে করবেন না, আপনার না, বয়স না, জিজ্ঞেস না। করলাম বলে। আজকে কলকাতার বুকে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। হ্যাঁ। আজকে আপনি একজন 75 বয়সী মহিলা হয়ে হ্যাঁ। আপনি কিরকম ধরনের মানে উপযুক্ত বিচার চান, যেটা মানে যদি লাগু হয় কোনো কারণে, তাহলে গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী জুড়ে এই রকম ভয়ঙ্কর কোনো মানে ঘটনা যেন না ঘটে মহিলাদের সাথে, সেটা কিরকম ধরনের বিচার চান আপনি? আমরা বিচার চাই এদের প্রত্যেকের শাস্তি, এবং শাস্তি মানে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি হোক এদের। একটা মেয়েকে যে নৃশংসভাবে যারা মেরেছে তাদের কোনো ক্ষমা নেই, এই হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো যে এই যে মেয়েদেরকে নিয়ে যে বিভিন্ন রকম ব্যবসা করেছে, তার মধ্যে একজন পুলিশ অফিসার, ভদ্র মহিলা আইপিএস অফিসার দেবশ্রী চ্যাটার্জি মারা যায়, খুন করা হয় তাকে লরির ধাক্কা দিয়ে। কাজেই আমাদের প্রশাসনের কাছে এটাই বক্তব্য যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে, এবং দুর্নীতি যদি না থাকে, তা স্বচ্ছ প্রশাসন হয়, তাহলে পরে দেশের মানুষ একটা সুশাসন পাবে। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে একজন বলল যে একজন মরে গেছে তো কি হয়েছে, আবার রোজ মরবে। তার মানে তারা কি এগুলো কি পরিকল্পনা করে করছে? যারা এগুলো পরিকল্পনা করে করছে বা রাস্তায় ঘাটে বলছে, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত এবং তাদেরকেও শাস্তির ব্যবস্থা করা উচিত। এই হলো আমার কথা। আর আরেকটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আপনার কি কোনো বার্তা থাকবে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে তো নিশ্চয়ই বার্তা থাকবে। এই যে এত ছেলে রয়েছে যারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা বক্তব্য রাখছে, যারা সামিল হয়েছে, যারা লালবাজার থেকে আরম্ভ করে ছাত্র যুবরা রাত্রির পর রাত্রি জাগছে, তারা কি চাইছে? তারা চাইছে হচ্ছে একটা সুষ্ঠু বিচার, জীবিকার সংস্থান এবং দেশের মধ্যে স্থিতিশীলতা। সেটাই হচ্ছে আমাদের কাম্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নাম? রিয়া সিনহা। আচ্ছা, আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি আপনার নিজের সন্তানকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে কি আপনি কোনো শিক্ষা দিতে চান? হ্যাঁ, অবশ্যই দিতে চাই, কারণ যা পরিস্থিতি চলছে আমাদেরকেই সন্তানকে শেখাতে হবে সবকিছু। জনতা যেভাবে প্রতিবাদ করছে, এই প্রতিবাদ থামিয়ে দিলে হবে না, প্রতিবাদ রেগুলার চলতে হবে, তবে এই জাস্টিস পাবে। দেখো, প্রথম কথা, আমি জার্নালিস্ট নই। আমার মনে কিছু প্রশ্ন ছিল, সাধারণ মানুষকে আমি জিজ্ঞেস করে সেই প্রশ্নের কিছুটা উত্তর খোঁজার চেষ্টা করেছি, ব্যাস দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু আমি চেষ্টা করিনি। আর তোমরা দেখতেই পেলে, আমি শুধুমাত্র যে ইয়াং জেনারেশনকে কোনো প্রশ্ন করেছি সেটা নয়। আমি একজন জেঠুকে, একজন বয়স্ক ভদ্রমহিলা এবং একজন বিবাহিতা এবং ইয়াং জেনারেশন সকলকে মিলিয়ে আমি সকলের মতামত আমি জানার চেষ্টা করেছি, এবং সেই মতামতটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। গোটা কলকাতার বুকে এখন যা পরিস্থিতি চলছে না, সবারই মন কিন্তু সত্যি ভারাক্রান্ত। আজকে আমার মন যে ভারাক্রান্ত নয় সেটা নয়, একদমই নয়। আজকে আমার বাড়ির পরিবেশও কিন্তু থমথম। রাস্তাঘাটে আমি যখনই বেরোই, রাস্তাঘাটে এখন এই মুহূর্তে কোনো মেয়েকে যখন দেখি, তারা সত্যি খুব ইনসিকিউর ফিল করে। কেন করবে? তারা নিজের শহর, নিজের জায়গায় তারা কেন ইনসিকিউর ফিল করবে? আজকে সেই সমস্ত ছোট ছোট মেয়েরা, সেই সমস্ত দিদিরা
সেই সমস্ত মায়েরা, বোনেরা সবাই কিন্তু আজকে পথে নেমেছে, যেমনটা আমি দেখালাম তোমাদেরকে। আর এখানে আমার তরফ থেকে মানে আমার এই জিনিসটা, সম্পূর্ণ জিনিসটা দেখানোর উদ্দেশ্য কিন্তু কোনো রকমভাবে হেট্রেট ছড়ানো নয়। আমি জানি আমার হয়তো রিচ ডাউন হয়ে যেতে পারে, আমার হয়তো ব্লগে ভিউজ কম আসতে পারে, বাট যেটা সত্যি, যেটা আমাদের সমাজে থেকে, আমরা তো সামাজিক জীব, আমাদের মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। আর সেই দায়বদ্ধতা থেকে যায় বলে, এবং সেই দায়বদ্ধতা আমার ওপরেও বর্তায় বলে, আমি কিন্তু কিছু মেসেজ, সোশ্যাল মেসেজ কিন্তু আমি তোমাদের সামনে এই ব্লগটার থ্রু দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ব্যাস, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কোনো উদ্দেশ্য না আমার ছিল, না আমার আছে, না আমার ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য, এই জিনিসটার থ্রু দিয়ে শুধুমাত্র বিচার দাও। ব্যাস, দ্যাটস ইট। শুধুমাত্র সেই বোনটার, যে বোনটা মারা গেছে, যে বোনটার সাথে এরকম ঘটনা ঘটেছে, তার যেন বিচার হয়, এবং এমন একটা বিচার হয় যে বিচারটা যেন দৃষ্টান্তমূলক। একটা কথা আছে জানো তো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে এই যে বিচার, যেটা সাধারণ মানুষ, গোটা পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমে যে বিচারটা চাইছে, যদি একটা সত্যি দৃষ্টান্তমূলক বিচার হয়, তাহলে কিন্তু এই কথাটা আবারও প্রুফ হয়ে যাবে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং যদি সেটা হয়, তাহলে আগাম ভবিষ্যতে গোটা ভারতবর্ষে এই ধরনের নৃশংস ঘটনা কিন্তু আর কখনোই ঘটবে না। বা যদি এরকম ধরনের কোনো সিচুয়েশনও আসে যে এই ধরনের পাশবিক মনোবৃত্তি রাখে, সে কিন্তু 10 বার হলেও ভাববে। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।